টিকটকের মাধ্যমে তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করতেছ। আমি তোমার পায়ের মধ্যে হাত দিয়ে বলবো রে যুবক ভাইরা, এই দুনিয়ার জিন্দেগি তোমার জিন্দেগি না। তোমার সবচাইতে বড় জিন্দেগি যেটা, সেটা হলো হাসরের ময়দান থেকে, কবর থেকে ফুলসেরাত মিজান জান্নাত পর্যন্ত। যদি তুমি তোমার জীবনটাকে জান্নাতি ফুলে সুসজ্জিত করতে চাও, তাহলে তুমি আল্লাহ তাআলার কোরআনের সঙ্গে সম্পর্ক লাগায় দাও। এবার আসেন 2 নাম্বার, আল্লাহ তাআলার কোরআন দ্বারা তেলাওয়াত করবে। আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোন মুসিবতের মধ্যে থাকে, বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম তেলাওয়াত করতে কষ্ট হবে বাবারা। কষ্ট না করে, যদি না পারেন গুনগুন গুনগুন করে পড়তে থাকবেন, আল্লাহ তাআলা অজস্র সওয়াব আপনার আমলনামাতে দিবে। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন ওয়ালা كونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك আমি তো আবার আলোচনা ডিস্টার্ব হবে। আমি যদি উঠানামা করেন আমার ওয়াজের জন্য নষ্ট হয়ে যায়, কিছু লাগবে না। আমাকে যদি পানি না দেন, আমার ভিতরে যদি করবালা হয়ে যায়, আমার অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ওঠানামা না করলে আমার জন্য ভালো হবে। আপনার মনে কষ্ট নিয়ে না, সন্তান হিসেবে তবে আমি দুরূদ শরীফ পড়ার সময় দোবানকে বোবার মতো করে রাখছেন। হুজুর পরে, পাশের জন পরে, আপনি পড়েন না। মনে রাখবেন নবীজির আরেকটা হাদিসের ঘোষণা, রহমতের নবী বলতেছেন, দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বখিল হলো সেই ব্যক্তি কি নবীজির সুপারিশ পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা في قلبي غير الله نور محمد صلى الله عليه نور محمد صلى الله عليه শোনো, আমার নবী বলে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবী বলে, উম্মত গো, যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আমার নবী যদি আপনার জন্য কবরে, হাসরে, মিজানে ফুলসিরাতে করে, আমি নবী তার জন্য সুপারিশ করব। আমি নবী তার জন্য সুপারিশ করব, শাফাআত করব। ও বাবা, আপনার জন্য যদি নবী আমার সুপারিশ করে, আপনি তো কবরের মধ্যে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু আপনি নবীর আদর্শটা মানেন কিনা একবার আপনার বিবেককে প্রশ্ন করেন। নবী যেই পথে চলতে বলেছে, সেই পথে আপনি চলেন কিনা আপনার বিবেকটাকে প্রশ্ন করেন। হায়রে আমার মুসলমান, আমার নবী বলে, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল থাকবে গো, সব নবী রাসূলরা সিরিয়াল করে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে। এমন টাইমে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের দরজার মধ্যে আগমন করবে। জান্নাতের দরজার মধ্যে আগমন করার সাথে সাথে ওই দরজার ফেরেশতা আমার নবীকে প্রশ্ন করবে, মান আনতা, কে আপনি? বলে, হুজুর, ফেরেশতা কি নবীর চিনে না? হ্যাঁ, ওই ফেরেশতা নবীর চিনে। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতারা যদি নবীরে দেখায়, ওই ফেরেশতাকে নবীকে দেখায় নাই। শুধু ওই নবী সম্পর্কে ফেরেশতার কাছে বলে দিয়েছে, তোমার কাছে এসে একজন পরিচয় দিবে, তার নাম হবে মুহাম্মদ। উনি যদি ওনার পরিচয় প্রদান করে, তাহলে তুমি দরজা খুলবা জান্নাতের, আর নচেৎ তুমি জান্নাতের দরজা খুলবা না। আমার নবী বলেন, উম্মত, ওই ফেরেশতা আমি নবীরে প্রশ্ন করবে, আমি নবীকে জিজ্ঞাসা করবে, মান আনতা, কে গো আপনি, আপনার পরিচয় কি? আমি নবী বলবো, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ফেরেশতা বলবে, আপনার সম্পর্কে আমাকে বলা হয়েছে, আপনার সম্পর্কে আমাকে জানানো হয়েছে, আপনি যেহেতু এসেছেন জান্নাতের দরজাটা আপনি খোলেন না। আয়া রাসূলুল্লাহ, নবী গো, জান্নাতের দরজা কেমনে খুলবেন গো? আমার নবী বলে, জান্নাতের দরজা খোলার জন্য 1 নাম্বার চাবি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন বিসমিল্লাহির রহমানির রহিম
বইলা জান্নাতের দরজার মধ্যে একটা ফু দিব, জান্নাতের দরজাটা অটোমেটিকলি খুলে যাবে। জান্নাতের দরজা একটা না খুলবে গো, জান্নাত তো আল্লাহ একটা বানাই নাই, আমার আল্লাহ তাআলা তো 8টা জান্নাত বানাইছে বান্দার জন্য। ও আমার এই পাটনার বাবারা, ও আমার শাহপাড়ার মাহফিলের বাবারা, একবার চিন্তা করছো নি আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে, আমার আল্লাহ তোমারে কত মুহাব্বত করে, আমার আল্লাহ তোমারে ভালোবাসে মুহাব্বত কইরা তোমারে জান্নাতের মধ্যে রাখার জন্য আল্লাহ তাআলা অনেকগুলা জান্নাত বানাইছে। আল্লাহ ওই জান্নাতে আমি বান্দারে দিবেননি। আল্লাহ কই বান্দা আমার কথা মানুনি, আমার পথে চলনি, যদি চলতে পারবো ওই জান্নাতের মধ্যে যাইতে পারবা। আমার নবী কই এরপরে আমি জান্নাতের দরজা একটা অতিক্রম করব। জান্নাতের একটা দরজা না 8টা দরজা, ওই 8টা দরজার মধ্যে আরেকটা দরজার সামনে আমি যাব। আমি আরেকটা দরজার সামনে দাঁড়াইলে আমার আল্লাহ তাআলার কাছে আমি জিজ্ঞাসিত করব, আল্লাহ ওই জান্নাতের দরজাটা কেমনে খুলবো? আমার আল্লাহ বলবে, বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দরজার চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বইলা ফুৎকার করো, জান্নাতের দরজা খুলে যাবে। 3 নাম্বার জান্নাতের দরজার সামনে যাবে, বলবে এই দরজাটার চাবি কোনটা? বলে এই দরজার চাবিটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বারটার সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। 6 নাম্বার 7 নাম্বারের সামনে যাবে, এই দরজার চাবি কোনটা? বলে এই দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশেষ যখন জান্নাতুল ফেরদাউসের সামনে যাবে, আমার নবী বলবে, আল্লাহ এই জান্নাতের দরজার চাবি কোনটা? বলে প্রথম দরজার চাবি বিসমিল্লাহ, পরে 7টা দরজার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ জান্নাতুল ফেরদাউসের চাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হবে বয়ান করলে? আপনারা কি বয়ান শুনেন আমি জানি না, আমি যে বয়ান করতেছি এই বয়ান কি আপনারা শুনেন? সারা রাত চলবে না, 1 ঘন্টা 20 মিনিট চলবে। আপনাদের কি কষ্ট হবে? এই শেষ। আর এই পাবনাতে আসলাম এই দ্বিতীয়বার। আমি মূলত আমার কুমিল্লা জেলা, যে এই জেলার বাইরে খুব কম, তার চেয়ে বেশি বাইরে গেলে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, চট্টগ্রাম, এই অল্প কিছু জায়গায় যাই, বেশি দূরে যাওয়া হয় না। আপনাদের দোয়ায় আমার 6টা মাদ্রাসা, কয়টা? 1170 জন ছাত্র আছে আমার। দোয়া করবেন আপনারা? না, আপনারা দোয়া করলে তো ছাত্র বেড়ে যাবে না, কিন্তু আপনারা এটা বুঝেন না যে মাদ্রাসা ছাত্র বাড়লে আপনাদের জন্য দোয়া বেশি করবে। আমার মাদ্রাসার এখনো ছাত্ররা যারা নুরানি তো পড়ে, এই নুরানি ছাত্ররা এখনো প্রত্যেকদিন আসরের নামাজের পরে খতমে খাজে গান করে সমস্ত পৃথিবীর মানুষের জন্য দোয়া করে। আপনি যদি আমার মাদ্রাসার ছেলেদের মাগরিবের আগে আসরের পরে কান্না দেখেন, ছোট বাচ্চাদের, আপনি নিজের কাছে মনে হবে আর এই বাচ্চা কি বুঝে এভাবে কান দেখে না। আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার বাচ্চারা এখনো রাত 3:30টায় উঠে তাহাজ্জুদ করে, ছোট বাচ্চারা। আপনারা শুধু দোয়া করবেন, আমার ছেলে দোয়া করবেন না? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মদিনা যাইতে ইচ্ছে জাগে, ইচ্ছে জাগে। আসে একজন সুরে সুরে একটা গজল লিখতেছে, আমার সাথে একটু পড়েন। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। বলেন ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। আমি যতমে কোনো যেতে পারি নাই, কাবারো কাবা সোনার মদিনায়, আমি যতম এখনো যেতে পারি নাই, কাবারো কাবা সোনার মদিনায়। দয়া করে দয়াল আল্লাহ দাও না মদিনায়, বলেন দয়া করে দয়াল আল্লাহ
দাও না মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়। জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেকে উমরা করে, তাদের সঙ্গী সাথী হতে আমারও মনে চায়। বলেন তাদের সঙ্গী সাথী হতে আমারও মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজায়। এ মুসলমান, এজন্য আমি আপনাদের কাছে আবদার করেছি, আপনি জীবনে যা করেন আর না করেন মদিনা যাওয়ার নিয়ত করবেন, কারণ নবী আপনার জন্য সুপারিশ করবে। যদি নবীর রওজা জিয়ারত করেন নবী আপনার জন্য সুপারিশ করবে। তো যেই কথাটা আপনাদের কাছে বলতেছিলাম, আমার নবী জান্নাতের সবগুলো দরজা খুলবে, কিন্তু আমার নবীজি জান্নাতের দরজা খুলি না, আমার নবীজি জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন না? আমার নবীজি জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবে। নবীজি কেন গো, কেন আপনি জান্নাতের দরজার চৌকাঠের মধ্যে দাঁড়িয়ে থাকবেন? আমার নবী বলে, আমার একটা গুনাহগার উম্মত যদি দুজকে যায়, আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করব না। হে মুসলমান, যেই নবী আপনাকে ছাড়া জান্নাতে যাবে না, আপনি কেন ওই নবীর কথা মানেন না? আপনি কেন ওই নবীর পথে চলেন না? ওই নবীর উপরে আমার আল্লাহ তাআলা এত সুন্দর কোরআন নাযিল করলেন, ওই কোরআনের কথা আপনি মানেন না। এবার বলেন, ওই কোরআন মাইনা, আল্লাহ মাইনা, রাসূল মাইনা, আমরা সবাই মরণের আগে একবার ওই মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চাই ডান হাত তুলে আল্লাহকে দেখাই, জবান খুলে একটা তাকবীর হবে। স্লোগান দিয়ে নারে রিসালাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের তাকবীর তো আমরা দেই, কিন্তু নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কেন দিবেন? এটা আপনার মনে প্রশ্ন জাগে না? আরে বাবা, ইয়া রাসূলুল্লাহ তো আমাদের কাছে কোরআন পাঠায়, কোরআন আনছে, ঠিক না? এই রাসূলের উপর কোরআন নাযিল হইছে, এই রাসূল আল্লাহ তাআলা কোরআনের দাওয়াত দিতে, ওই রাসূলের কথা একটু বলি না? কারণ জারু ছিলে সিন্নি খেলাম, যদি মোল্লা না চিনি তাহলে এটা নিব খারামি হয় না? এজন্য একটু ইয়া রাসূলুল্লাহ বলি, আমরা বলি, আপনারা বলেন কি আমি জানি না? এটা বললে আমার মনে শান্তি লাগে। কেউ যদি বলে যে হুজুর বললেন না, এটা ভালো লাগে না, এটা কেমন জানি লাগে, এটা তার বিষয়, কারোর সাথে দ্বন্দ্ব মীমাংসায় যায় না। বলে হুজুর আমি বললে আমার শান্তি লাগে, এই শান্তিতে থাকেন, আল্লাহ কবুল করেন, আমিন করেন। বলেন লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আমি আর গাইনে বামে না যায়া আমি যেই দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই দুইটা আয়াতে কারিমার তাফসীর এবং সুন্দর বয়ানে চলে যায়। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বললেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আল্লাহকে ভয় করো। কেন গো আল্লাহ, কেন আপনাকে ভয় করার কথা বারবার বললেন? আমার আল্লাহ কয়, বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তোমার অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। ও আল্লাহ,
কেন গো আপনি কেন অন্তরের সকল খবর জানেন এই কথা আবার বান্দাকে জানাইলেন? আমার আল্লাহ কই বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না আল্লাযিনা যাহারা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম নিজেদের কথা ভুলে গিয়েছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রেখেছি উলাইকা হুমুল ফাসিকুন আমি আল্লাহ তাদেরকে ফাসিক বলে দিলাম। আল্লাহ কেন তাদেরকে ফাসিক বলে দিলেন আপনার কাছে জানতে চাই। আমাদের সমাজে মানুষ আছে দুই প্রকার, এক জাত ভালো এক জাত খারাপ, আবার ভালোর মধ্যে দুই জাত, এক জাত হলো ইবাদতকারী ভালো আর এক জাত হলো ইবাদত ছাড়া ভালো। ও মুসলমান, কত মানুষ আছেন নামাজ ছেড়ে দেন, কত মানুষ আছেন রোজা ছেড়ে দেন, কত মানুষ আছেন ইবাদত ছেড়ে দেন। মনে রাখবেন নামাজ পড়লে খারাপ হয় না, নামাজ পড়লে বাজে হয় না, রোজা রাখলে খারাপ হয় না, রোজা রাখলে বাজে হয় না। আল্লাহ তাআলার যত ভালো ভালো কাজ আছে ওই ভালো ভালো কাজগুলো করবেন। আজকে যে এত সুন্দর করে এই দক্ষিণ লেমদা শাহপাড়া জামে মসজিদ সংলগ্ন উন্নতি কল্পে যুব সমাজে মাহফিল করেছে, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এ ভালো কাজ আল্লাহ তাদেরকে দিয়ে করাইছে। এ যুবক মনে রাখবারে এই ভালো কাজের জন্য তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হইবা। বলে হুজুর কোন নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব? যারা ভালো কাজগুলো করে গো আমার আল্লাহ তাআলা তাদের জন্য একটা সুন্দর জান্নাত রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। ওই জান্নাতুন নাঈমের মধ্যে ভালো ভালো কাজ করেওয়ালা ব্যক্তিকে রাখা হবে। এ আপনার বাবারা, এ মুমিন মুসলমানেরা, এবার আসেন দুনিয়ার সবচাইতে ভালো মানুষ কারা তাদের পরিচয়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা বাইয়িনার মধ্যে সুন্দর করে ঘোষণা করেছে। আল্লাহ ভালো মানুষ কারা আপনি তাদের পরিচয় আমাদেরকে বলেন না। আমার আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যাহারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত নেক আমল করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া এরাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, এরাই হইল দুনিয়ার সবচাইতে উত্তম মানুষ। ও আল্লাহ এই উত্তম মানুষের অবস্থাটা কি আপনি বলেন না? আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমার শেষের দিকে আবার সুন্দর করে বলতেছেন হে জগতের মানুষের দলেরা, ওই উত্তম মানুষের জন্য আমি আল্লাহ তাআলা সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ কি ব্যবস্থা? আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার প্রদান করব। আল্লাহ কেমন পুরস্কার প্রদান করবেন? এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। বলেন আল্লাহ তাআলা যদি পুরস্কার দেয় ওই পুরস্কারটা কি দামি পুরস্কার না কম দামি পুরস্কার? আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে জান্নাতু আদনিন। ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। তার মানে বোঝা যায় এই পুরস্কারটা আপনি দুনিয়াতে পাবেন না, পুরস্কারটা পাবেন আপনি মরার পরে আখিরাতে। কিন্তু বাবা ওই মরার আগে তো আপনার কোন কাজ, মরার আগে তো অনেক কাজ বাকি আছে। বলে হুজুর কোন কাজ? আমি যদি ইমানদার হই আল্লাহ মরার পরে জান্নাত দিবে, কিন্তু ইমানদার হইলে মানুষ তো মারা যায় বড় কষ্ট পায় মারা যায়। আমি যদি ইমানদার হই আল্লাহ তাআলা কি আমারে কষ্ট দিয়া মারবে? এ পর্দার অন্তরালের মা, এ যুবক ভাইরা, এ মুরব্বী বাবারা, এ আমার দেশ বিদেশের ভাই বাবারা যারা শুনতেছেন, গুনাহ করতে মন চাইলে করতে থাকো। যদি জাহান্নামের কঠিন শাস্তি তুমি সহ্য করতে পারো, নামাজ ছাড়তে মন চাইলে ছাড়তে থাকো। যদি তুমি জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারো, খারাপ কাজ করতে চাইলে করতে পারো। যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গুনার কাজ করতে ভালো লাগে, যদি কবরে যাওয়ার পর শাস্তি অনুভব করা লাগে, ও হুজুর ইমানদার বান্দাটা কেমনে মারা যাবে? এই বান্দাটার মরণটা কি সুন্দর মরণ হবে নাকি? নবী আমার বলে ইমানদার বান্দা এমন ভাবে মারা যাবে বান্দা মরণের কোনো কষ্ট অনুভব করবে না। আরে ছোট্ট একটা বাচ্চা কান্না করলে তার মা তার মুখের মধ্যে দুধটা
দিয়া দিলে বাচ্চা যেমন ভাবে মাথায় হাত বুলিয়ে দিলে ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন ভাবে ঘুমায়া যাবে মরার কষ্টটা বান্দা টের পাবে না। বলে হুজুর কেন টের পাবে না? আরে ওই দুইজন ফেরেশতা একজন আইসা বান্দার মাথার কাছে বসবে, একজন আইসা বান্দার নাকের ডগাটার মধ্যে বসবে, দিবে নাকের কাছে নাসকো আম্বরের আতরের একটু সুঘ্রাণ লাগায় দিবে, বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া ঘুমায়া যাবে। এবার আজরাইল ডাক দিয়ে বলবে আল্লাহ বান্দার রূহকে এখন কবজ করবো নাকি? যাও এখনই বান্দার সবচাইতে উত্তম সময়, বান্দার রূহটা এখনই কবজ করো। আজরাইল আইসা বান্দার শরীরের মধ্যে একবার দুইবার না চারবার হামলা করবে, কিন্তু ইমানদার বান্দার রূহ কবজ করতে পারবে না। আর ইমানদারের মরণ এত মজার মরণ, এত আরামদায়ক মরণ, বাবা চিন্তা করে দেখেন আপনি ইমানদার হইতে পারছেন কিনা। বলে হুজুর কেমনে ইমানদার হব? আমি নামাজ পড়ি না, আমি পরের হক খাই, আমি সুদের টাকা খাই, আমি ঘুষের টাকা খাই, আমি পরের হক মাইরা খাই, আমার দ্বারা গুনার কাজ অহরহ হয়। এবার আপনারা বলেন যাদের দ্বারা গুনার কাজ বারবার হয় তারা কি কখনো ইমানদার মুমিন দাবি করতে পারে? আপনাদের কষ্ট হচ্ছে না? শেষ করে দিই। সবাই একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া পড়লে দুরূদ জীবনের গুনাহ ঝরে যায়, মোহাব্বতে পড়লে দুরূদ নবীজির দিদার পাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান ইমানদাররা গভীর মনোযোগ দিয়ে আবার বয়ান শ্রবণ করেন। ইমানদারের সামনে দুইটা ফেরেশতা আগমন কইরা বাচ্চার সামনে যখন আসবে, একবার আসবে, দুইবার আসবে, তিনবার আসবে না, চারবার আসবে, রূহ কবজ করতে পারবে না। হুজুর কেন? গত জুমার আগের জুমা আমি তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ পড়তে যাব, অবাক হয়ে গেলাম। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ইমানদার বান্দার সামনে আইসা প্রথম বান্দার বুকের মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার বুকের মধ্যে ধরার সাথে সাথে বুকের মাঝখান থেকে দুইটা ফেরেশতা আজরাইলের সামনে দাঁড়ায় যাবে। হায় আজরাইলের সামনে যখন দাঁড়ায় যাবে, ওই দুইটা ফেরেশতাকে প্রশ্ন করা হবে আজরাইলকে। আজরাইল প্রশ্ন করবে তোমরা কেন সামনে বাধা হয়ে দাঁড়াইলা? বলে আমরা বান্দার রূহ কবজ করতে দিব না। বলে কেন? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা মুহাব্বত আছে, এই জন্য বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ আবার পাঠাবেন। আজরাইল বলবে এবার বান্দার বিবাচিকা নূর চেহারার মধ্যে আক্রমণ করা হবে। আপনি আমি যদি ইমানদার হই, কপালের মধ্য থেকে দুইটা ফেরেশতা বাধা হয়ে দাঁড়ায় যাবে। দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, এই বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলে আল্লাহ তাআলার বরকতের প্রশংসা করেছে, এই বান্দার রূহ আমরা তার কপাল দিয়ে মুখ দিয়ে কবজ করতে দিব না। আজরাইল ফিরে যাবে, আবার আগমন করবে, বান্দার ডান দিকে হামলা করবে, বান্দার ডান দিকে হাত দিয়ে বলবে হে আজরাইল দুইটা ফেরেশতা প্রশ্ন করবে এখান দিয়ে রূহ কবজ করা যাবে না। কেন? বলে বান্দার ডান দিকে আছে তার মা বাবার খেদমত, এজন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আবার ফিরে যাবে, আবার আগমন করবে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আবার বান্দার বাম দিকে হামলা চালিয়ে দিবে। বান্দার বাম দিক থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বাম দিক দিয়ে। বলে বান্দা ইমানদার, বলে তাহলে বান্দার রূহ যে কবজ করা যায় না, আল্লাহ তুমি বলো না বান্দার রূহ কখন কবজ করব? তখন আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে স্মরণ করে দিবে, তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বাক্য আদায় করে, মিশকাতুল মাসাবির কিতাবুল ঈমানের মধ্যে হাদিস বর্ণনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 5 জন 6 জন
হাদিস বিশারদ একসাথে একই হাদিস বর্ণনা করেছে। কেউ যদি তার জবান দিয়া কালেমা পড়ে মরতে পারে তাহলে তার মরার পরে জান্নাত নিশ্চিত, এটা আল্লাহর ফয়সালা। জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবানে জারি থাকবে। আপনি চা দোকানে চা বাড়ি দেন আর অমুকের গালি দেন, অমুকের মা ভালো না, অমুকের বাপ ভালো। কি কথা বলেন না কেন? ব্যবসা করতেছেন, 10টা মিথ্যা কথা বলতেছেন। আপনি ইমানের সাথে মরতে পারবেন, আপনার বিশ্বাস হয় না ভাই? আপনাদের কষ্ট হচ্ছে না? দোকানদার কি এখনো দোকান আছে? থাকেন ভাই, আপনারা থাকেন, আপনারা মরবেন না, এই জন্য মাহফিলে আসারও দরকার আছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন করেন, আমিন করেন। যে একটা আওয়াজ, একটা ভিক্ষা করার জন্য গেছে। কি করতে গেছে? ভিক্ষা করতে গেছে। এই ভিক্ষা করতে যায় দেখতেছে এক 10 তলা বিল্ডিং, এ ভয়ে এই বাড়িতে ভিক্ষার জন্য যায় না। ওই পাশে এক ভাঙা ঘর দেখা এই ঘরের সামনে যায় বলতে, আল্লাহ রাস্তা আমাকে একটু ভিক্ষা দেন। তো ভাঙা ঘরের মালিক এসে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তার লাখ লাখ টাকার মালিক বানিয়ে দাও। এ খুশি হয়েছে, আল্লাহ যদি আমার লাখ টাকার মালিক বানায় তাহলে আমার ভাঙা ঘরটার একটু ঠিক করতে পারবে। তো চিন্তা করলো আর তো কোনো ঘর নাই, এ বড় বাড়িতে যায় 10 তলা বিল্ডিং, এদের সালাম দিছে, আসসালামু আলাইকুম, আল্লাহর রাস্তায় একটু ভিক্ষা দিবেন। 10 তলার মালিক বাইরে হয়ে 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে, আল্লাহ তুমি তারও লাখ লাখ টাকার মালিক বানাও। আল্লাহ তাআলা তার লাখ লাখ টাকার মালিক বানায়। দোয়া করার সাথে সাথে 10 তলার মালিক ধমক দেয়, আমাকে লাখ টাকার মালিক বানাবে। ভাঙা কয় তলা? কয় তলা? 10 তলা। তো 10 তলা বিল্ডিং কে লাখ টাকার মালিক বানায়? মিনিমাম কয়েক কোটি টাকার মালিক হলে 10 তলা বিল্ডিং বানায়। তো তোমার দোয়া তো আমার লাভ হবে না, এটা ডিমোশন হবে। দোয়া বাড়ায় করো না। আপনার পাশের বাড়িতে 5 টাকা দিছে, তো ওই 5 টাকা দেওয়াতে লাখ টাকা দোয়া করছি। আপনি যেমন টাকা দিচ্ছেন এমন দোয়া করছি। আপনারা আমার সাথে আল্লাহু আকবার যে আওয়াজ দেন, আওয়াজ অনুযায়ী ওয়াজ হবে। জোরে করে দিবেন তো? দিবেন তো জোরে? মুহাম্মদের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুসলমান বান্দারা, তাইলে কালিমা যদি কেউ পড়ে তাইলে তার মরণটা ঈমানের মরণ হবে, এটা নিশ্চিত। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা বাবা? এবার বান্দাটা যখন কালিমা পড়বে, আজরাইল এবার বলবে, আল্লাহ কখন যাব তার কাছে? বলে সামনে যাও। বান্দা সামনে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ কখন তার রূহটা কবজ করব। ওই বান্দা কিছুক্ষণ পরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে। বান্দার জবান দিয়ে কালেমা পড়বে, বান্দার মুখে হাত দেওয়া যাবে না। বান্দার মুখ দিয়ে কালেমার যে বাতাসটা বের হবে, তখন বান্দার ওই বাতাসের সাথে রূহটা কবজ করবে, বান্দা টের পাবে না। এবার বান্দাটা কালেমা পড়বে, আজরাইল রূহ নিয়ে যাবে। বান্দা একটু সময়ের জন্য ঘুমিয়ে যাবে, তবে মরবে না। কি করবে? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। তারা মুমিন, তারা মরে না, তাদেরকে মৃত বলে ধারণা করো না। আল্লাহ কেন বলে বাল আহিয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মৃত বলে তারা নির্ভুল, তারা বোকা, এরা বুঝে না। এরা যারা মুমিন বান্দা তারা মরে না, তারা ইন্তেকাল করে। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন ইন্তেকাল শব্দ বাব ইনফিয়ালের ওজনে, বাব ইনফিয়ালের ওজনে ইন্তেকাল শব্দ ব্যবহার হলে এটার অর্থ হয় স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা, মরা না। মারহাবা জোরে নাই? জোরে মারহাবা। যদি আপনি হইতে পারেন আপনি মরবেন না, আপনি জায়গা পাল্টাবেন, এই তো আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু কিছু কুচুকরি মহল, এরা হুজুর, এরা এদের সমালোচনা করতেছে যে কি এরা নাকি মুসলমানদেরকে, কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলো হুজুর তাহলে নিরাপদ বললো, আমরা যে টিভি সিরিয়ালে ফেসবুকে দেখি মুসলমানদেরকে মাইরা সমান করতেছে, তাহলে এটা কোনটা? এটা হচ্ছে বাংলাদেশ। আপনারা কোন দেশের মানুষ? আপনাদের জেলার নাম কি? আমার জেলার নাম কি? কুমিল্লা। আমার জেলার নাম কি? পুরা কুমিল্লা জেলার ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা অবলোকন করার জন্য, দেখার জন্য গিয়েছেন। ওনারা দেখেছেন এদেরকে নিয়ে কুচুক্তি মহল গ্রেফতারের দাবি জানাইতেছে, এদেরকে নাকি এয়ারপোর্টে আসলে গ্রেফতার করবে। এ বুকার দল, তোমার যদি সামর্থ্য থাকে তুমি একবার ফিলিস্তিন যাইয়েই দেখাও। একবার যাই। নবী আল্লাহ কয়টা? এটার জন্য এক হইতে পারেন না, খালি সমালোচনা করেন। আমি আমার জীবনে কারো সমালোচনা করার চেষ্টা করি না।
তবে যদি আল্লাহর কোরআন রাসূলের হাদিস কুফরি কোনো বাক্য ব্যবহার করে আমি সমালোচনা করেছি। আমার জীবনে অনেক ভুল হয়েছে, ওয়াজের মাঠে দেখবেন আমার অনেক ভুল আছে। একত্র থাকবো, বাংলাদেশের সব দিক থেকে সাম্প্রদায়িক সম্প্রদায়টা রক্ষা করে চলবো, কারণ এটা রক্ষা করে চলতে পারলে দেখবেন আপনি দুনিয়াতে ইসলামের দাওয়াত ঠিকভাবে দিতে পারতেছেন। মারামারি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, পিটাপিটি করবেন অন্য ধর্মের মানুষের সাথে, জায়গার মধ্যে মূর্তি ভাঙার জন্য না। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে। ওই দিন বদরুর রশিদ মিয়ার ওয়াজ শোনার জন্য গেছে, তাহলে এটা কি ভালো দিক না? আপনি একজন বিধর্মীর সাথে যদি খারাপ ব্যবহার করেন, চিন্তা করবে দেখছো মুসলমানের ব্যবহার কত বাজে। আমি আমার এমন নরম ব্যবহার দেখাবো অন্য ধর্মের মানুষকে, সেজন্য আমার সুন্দর ব্যবহার দেখি ইসলামের সাথে। মা বোন যারা পর্দার আড়ালে আছো, স্বামীর কথা শোনো না, স্বামীকে ধমক দাও, স্বামীর কথা না মাই না তুমি ভঙ্গুরা ভাঙ্গুরা বাজারে চলে যাও। মা মনে রাখো, ওই স্বামীকে নারাজ করে জান্নাতে যেতে পারবো। কথাগুলো বলে দিয়ে যাই, ছোট মানুষ জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত বড় নিয়ামত রেডি করে রাখছে, তাহলে তুমি আমার রূহটা কারো তাড়াতাড়ি নিয়ে যাইতা। জোরে সরে পড়ি সুবহানাল্লাহ। ও বাবা ইমানদার, রূহটা আল্লাহ তাআলা আপনার খুশি মাছ বলেন, আমাদের কুমিল্লার ভাষায় এটাকে বাইন মাছ বলে। ওই বাইন মাছ ছাই ছাড়া বালি ছাড়া ধরা যায় না। আমাদেরকে যখন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আব্দুর রাজ্জাক হুজুর হাদিস শরীফটা পড়ায়, এই হাদিস পড়াইতে যে টানা 3 দিন কান্না করছে, 3 দিনে এক হাদিস পড়াইছে। হুজুর বলে এই মাছটা হাতের মধ্যে ধরতে গেলে যেমন ভাবে গুচি মাছ বাইন মাছটা পেছল খায় খায় চলে যায়, ইমানদার রূহ আব্রাইয়ের হাত থেকে এমন ভাবে ইন্না আ'তাইনাকাল কাউসার, ওই কাউসারের পানি কারা পান করবে একবার জানেন? যারা ইমানদার, যারা মুমিন, তারা কাউসারের পানি পান করবে। এই কাউসারের পানি যারা একবার বল করে জমির খুঁটিতে এক হাত বাড়ায় গাড়ায়, এমন চোরও আছে না নাই? চোরেরা জান্নাতের সারা পান তাহুরা পান করতে পারবে না। আরেক প্রকার পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, তারা পান করবে জান্নাতের দুধ। আমাদের সমাজে অনেক জাতের মানুষ আছে যারা হারাম খায় না, যারা পরের হক খায় না, এই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে। কিন্তু জান্নাতের দুধ এদের এত নির্লজ্জ কিভাবে এরা হয়? এরা সুদ খায়, পরের হক খায়, হারাম খায়, এরা আবার কেমনে এলাকার মধ্যে সত্তারিয়ার মাথা বুড়ি করতে যায়? দেখবেন চা দোকানে বসে চা খায়, কোনো কাজ কাম করে না। চাচা চলেন কিভাবে? কোন কামের দিনে আল্লাহ আছে। আরেক জাতের শুকর আছে, ইন্টারেস্ট পায়। আরেকটা সুদ আপনার বউ আপনার পাম দিয়ে খাওয়ায়। হুজুর এটা কোনটা? যখন আপনার বউ আপনার বলে তুমি যে চাই, এখন যে ব্যক্তি সুদের টাকা নিতে চিন্তা করতেছে 12.5 লাখ হইলেও আরেকটা বছর যদি ঘুরে আসে তাহলে কত হবে? 60 লাখ, 14 লাখ, চিন্তা 14 লাখ হবে। চিন্তা করলো না, আমার 1 টাকা সুদের হারাম টাকা দিয়ে নিজের শরীরে একটা ফোঁটা রক্ত তৈরি করেন না। যদি করেন মরার পর শান্তিতে থাকবেন দূরের কথা, আর মরার সময় থেকে নামতনা বন্তনা শুরু হবে বলতেছে। আমার বাবা দিলাম গভীর মনোযোগ দিবেন। এই জান্নাতের মধ্যে জান্নাতের দুধ খাবে তারা যারা কোনোদিন পরের হক খায় নাই। আরেক কাছে জান্নাতের মধু নবীজি কারা পান করবে? বলে 2 প্রকারের মানুষ, যারা কখন তাদের জবান দ্বারা গালি দেয় নাই এবং মিথ্যা কথা বলে নাই, পয়সা কথা বলে নাই। বন্ধু বান্ধব চলার পথে একজন অনেকজনকে অমুকের ছেলে, অমুকের ফুট বলে গালি দেন, এ গালি দিয়েন না। জান্নাতের দুধ খাইতে পারবেন না, মধু খাইতে পারবেন না। পয়সা কথা, মিথ্যা কথা বললেন না। মনে রাখবেন, একটা মিথ্যা কথা আপনার 2টা 3টা 4টা 5টা মিথ্যা জন্ম দেয়। ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতের মধ্যে তো বুঝতে পারলাম নিয়ামত, কিন্তু জাহান্নামে যাবে কারা? বেঈমান যারা, বেনামাজি যারা, হারাম খায় যারা, তারা কেমনে মারা যাবে? নবী আমার বলে তাদের সামনে 2টা ফেরেশতা আসবে, জান্নাতের আগে তার সামনে দাঁড়ায় যাবে। ওই বান্দা ওই আযাবের ফেরেশতাদেরকে দেখা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা করে দিবে। এই যে মরার সময় প্রস্রাব পায়খানা করে দেয়, কেন করে একবারও আপনার মনে প্রশ্ন জাগে নাই? বান্দা যখন বিছানাতে প্রস্রাব পায়খানা করে দিবে,
এবার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল সামনে আসার পর বান্দা চেষ্টা করবে বোঝানো, এ আজরাইল আমার রূহ কবজ করো না, আমি এখনো কবরের প্রস্তুতি হইতে পারি নাই। বান্দার জিহ্বাটার মধ্যে যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিহ্বাটা কামড় করে আটকে যাবে। আজরাইল রে, এ আজরাইল কথা তো এবার বলতে পারি না, চোখ দিয়ে বোঝানোর চেষ্টা করবে, বান্দার চোখগুলা উল্টে যাবে, কালো অংশ দেখা যাবে না, শুধু সাদা অংশটা দেখা যাবে। হাই রে, যখন বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখ উল্টানোর পরে ওই বান্দাটা যখন চোখটা উল্টে দিবে, এবার আজরাইলে বান্দার বুকের মধ্যে থাবা দিবে। থাবা দিয়ে ধরার সাথে সাথে বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করতে পারবে না। তখন বান্দার নাকে দিয়ে রক্ত বের হয়, মুখে দিয়ে রক্ত বের হয়। এত কষ্ট, এত কষ্ট, ও মায়ের নবী, এত কষ্ট যে পায়, মরার পরে তার কি অবস্থা হবে? বলে তার রূহ যখন কবজ করবে, রূহ কবজ করার পরে ফেরেশতারা তার রূহটা হাতে নিয়ে, তার রূহটা হাতে নিয়ে ফেরেশতার নাকের মধ্যে এইভাবে করে তারা লাগিয়ে দিবে, একটা রুমাল লাগিয়ে দিবে। কেন? ফেরেশতারা যখন রূহটা নিয়ে প্রথম আসমানে যাবে, অসংখ্য ফেরেশতারা ওই বান্দা জাহান্নামী গুনাহগার বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। ফেরেশতারা প্রশ্ন করবে, কেন থুতু নিক্ষেপ করো? বলে বান্দার দিকে থুতু নিক্ষেপ করার কারণ হলো একটা, বান্দা গুনাহ করতে করতে, ফাহিশা কাজ করতে করতে বান্দার রূহটা একটা দুর্গন্ধওয়ালা রূহ হয়ে গেছে, আমরা সহ্য করতে পারি না, দিদি আমরা থুতু দেই। তুমি তো মনে হয় এই কারণে নাকে কাপড় লাগাইছো। বলে হ্যাঁ। বান্দার রূহ যখন তাড়াতাড়ি নিয়ে যাবে, রূহটা ডাক দিয়ে বলবে, রে আজরাইল, আমার রূহ তুমি এত তাড়াতাড়ি কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ আমার জন্য কত কষ্টদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাইলে তুমি আমার জন্য এই রূহটা তো তাড়াতাড়ি নিয়ে যাইতা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, তার অবস্থা কেমন হবে? বলে আসমানে প্রবেশ কইরা সামনের দিকের দরজা বন্ধ, ডাইনের দরজা বন্ধ, বামের দরজা বন্ধ, সামনের দিক দিয়ে কোনো দিকে যাইতে পারবে না, পেছনে একটা জায়গা খোলা। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। নিশ্চয় যারা কুফরি করে, আহলে কিতাবের অন্তর্ভুক্ত, শিরিক করে, মুশরিক, গুনার কাজকে গুনাহ যায় না, আরেকবার গুনাহ করা কুফরি। নামাজ না পড়লে গুনাহ হয় যাই না, আপনি বারবার ছেড়ে দিলে কুফরি। এমন একটা আমল নামা আপনার বাদ হয়ে যায়, বাবারে, এটার কারণে আপনি দুজকে যাবেন, দুজকে। এজন্য আমি আপনার পায়ে হাত দিয়ে বলি, ছাইরো না ইবাদত, ছাইরো না ইবাদত, গুনার কাজ করিও না রে বাবারা। ও মুসলমান ইমানদারেরা, আপনারা জানাই তোমাদের কাছে জাহান্নামে কি এমনে এমনে দেওয়া হবে। তুমি জানো কবরে 3 প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। না না, সবার জন্য কবরে প্রশ্ন না। তুমি যদি দুনিয়াতে গুনাহ করতে করতে জীবন গোছায়া গোছায়া যাও, তাইলে কবরে যাওয়ার পর তোমার অবস্থা বড় খারাপ। কবরে যাওয়ার পর কোনো প্রশ্ন না, ডাইরেক্ট তোমাকে জাহান্নামের আগুনে ফেলা হবে। একদিন 2 দিন না, নবীজি বলতেছে সর্বনিম্ন 3000 বছর জাহান্নামের আগুনে জ্বলানো হবে। ও মায়ের নবী, 3000 বছর জ্বললে শরীরের কিছুই তো থাকবে না। বলে না রে, বান্দার শরীর জ্বলতে জ্বলতে যখন ছাই হয়ে যাবে, আবার শরীর তৈরি করবে, আবার বান্দারে পুরানো হবে। কেন? একবার পুরাইলে তো কষ্ট দেওয়া শেষ। বলে গুনাহ তো তুমি একবার করো নাই, বারবার করেছো। ও বান্দা, ও আমার এই দক্ষিণ মেন্দা শাহপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে জান্নাতের বাগানের বাবারা, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সবার কাছে করজোরে আবদার করে বলে দিয়ে যায়, গুনার কাজ করার আগে সাবধান, জাহান্নামের একটু ভয় কইরো, ভয় কইরো, ভয় কইরো। জাহান্নাম আগুনের রং থাকবে লাল, দাও দাও করে 1000 বছর জ্বলার পরে আগুনের রংটাকে বানানো হবে ধোঁয়াযুক্ত, সাদা ধোঁয়াযুক্ত। আর 1000 দামে তাকাসুর নামক জায়গাতে দাঁড় করানো হবে। বান্দা মাকামে তাকাসুরে চালানোর পরে এই এলাকায় কেউ যদি চুরি করে, তার যদি 3 মিনিটও কেউ ব্যাগ দিয়ে আঘাত করে, সে চুরির দায় স্বীকার করবে। বান্দা 3000 বছর শাস্তি পাওয়ার পর বান্দারে বলবে, এবার কি বলবা বলো? বান্দা বলবে না, বলবে না। বান্দা তখন পানি 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 বলে চিৎকার করবে। বান্দা শুধু পানি পানি করে চিৎকার করবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের ওই জাহান্নামী কি পানি দেওয়া হবে না? বলে হ্যাঁ, তিনাতুল খাবার নামক জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে। এই যে গ্লাসটা দেখেন, এই গ্লাসটা কাচের গ্লাস,
এই গ্লাসের মধ্যে সাদা পানি আপনারা দেখতেছেন, কিন্তু জাহান্নামীদেরকে যেই পানি দেওয়া হবে ওই পানি এমন পানি না। জাহান্নামীদেরকে যে পানির পাত্র গ্লাস দেওয়া হবে এটা লোহার গরম উত্তপ্ত কয়লার মতো লাল দেখা যাবে, সেই পানি দেওয়া হবে। হায়রে কি পানি দিবে? এই লোহার গরম উত্তপ্ত গ্লাসের মধ্যে অন্য জাহান্নামীদের রক্ত এবং কুচগুলা দেওয়া হবে খাওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানি কি তারা পান করবে? বলে হ্যাঁ, তারা যখন তরল কোনো পদার্থ পাবে না এই পানি পান করবে। তাদের জিহ্বা গলে যাবে, পেটের নাড়িভুড়ি গলে যাবে, কলিজা গলে যাবে, পায়খানার রাস্তা দিয়ে থর 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 করে পড়তে থাকবে। এ আপনার বাবারা, একবার কি তোমার ভয় লাগে না? এত কষ্ট তুমি পাইবা? আল্লাহর হাবিবের দরবারে চল সাহাবী গড়াগড়ি করে কান্না করে 30 জন সাহাবী বেহুশ হয়ে গেছে। নবীজি জান্নাতের মজা, জান্নাতের স্বাদ কারা পাবে? নবী আমার বলতেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। ওই জান্নাতের স্বাদ কারা পাবে? তারা আমার আল্লাহকে সন্তুষ্ট করেছে, আর আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। কেমনে গো আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হবে? আমার নবী জানা দেয় রেদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তোমাদেরকেও সন্তুষ্টি থাকবে। তাইলে তোমারে কঠিন যন্ত্রণা, কঠিন আযাব দেওয়া হবে। আব্বাজি সাবধান, সতর্ক। আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে তাদের প্রতি আল্লাহ রাজি খুশি থাকে। তো আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন তাদের মা বাপকে জুদা করে না, আলাদা করে না, নামাজ ছাড়ে না, ইবাদত ছাড়ে না। এ সন্তানেরা, এ আমার দক্ষিণ মেন্দা শাহপাড়ার বাবারা, তোমরা হয়তো অনেকে আছো তোমাদের মাকে জুদা করে দিছ। বউ তোমাকে কথার কথায় বলেছে তোমরা 2 ভাই 3 ভাই, তোমরা কেন 2 ভাই 3 ভাই হয়ে তুমি একা তোমার মা বাপকে 3 বেলা খাওয়াও? এই কথা শুনি না মা বাপ সকালে এক ঘরে, দুপুরে এক ঘরে, রাত্রে আরেক ঘরে খায়, এক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে, আরেক সপ্তাহে ঘরে খায়। আব্বুজি কেউ যদি তোমাদের মা বাবার মনে কষ্ট দিয়ে থাকো, ধমক দিয়ে থাকো, এভাবে আলাদা করে থাকো, দেও পারলে তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামীন দাদা জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু আগে করবা এখান থেকে বাড়িতে যাইয়া তুমি তোমার মার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা মাপ না করলে স্বয়ং আল্লাহ তোমার মাপ করবে না, বাবা মাপ না করলে আল্লাহ তোমার মাপ করবে না। বলে হুজুর মাপ চাইবো কেমনে? আমার শরম লাগে, লজ্জা লাগে। না রে বাবা, শরম না, লজ্জা না। যদি পারো, কখনো যদি পারো, কখনো যদি পারো, মা বাবার পায়ে ধরে সালাম করো। আম্মা আব্বা যদি মাফ করে দেয় তাইলে আল্লাহ মাফ করে দিবে। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিবে কিনা আমি জানি না, তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যদি শোনো এই শাহপাড়ার কোন দোকানে বৈশা কোন দাড়ি পাতা মুরব্বী বলে, হ্যাঁ শামীম দাদা কুমিল্লা থেকে আইসা বলছে আমার সন্তান রাত্রবেলা বাড়িতে যে আমি বাবার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কেন কেন? বলে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মাপ চাইবো? মনে রাখবা মা বাবার পায়ে ধরলে দাম কমে না, ইজ্জত কমে না, সম্মান কমে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জগৎ বিখ্যাত বানায়, মর্তবাওয়ালা বানায়। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, দেখবা আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত বানাবে, মর্তবাওয়ালা বানাবে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান এই যে ঈদুল ফিতর চলে গেল, তুমি তোমার সন্তানের জন্য জামা কাপড় কিনেছো, ভাই বন্ধুর জন্য জামা কাপড় কিনেছো, কিন্তু তোমার মার জন্য একটা 500 টাকার কাপড় কিনা মারে তুমি পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? মা অন্ধকার কবরে। এ সন্তান আব্বা জানের লুঙ্গি ছিঁড়া থাকতো, তোমার আমি জামা কাপড় কিনা ছোটবেলায় পরাইছে, ওই আব্বা জান অন্ধকার কবরে, তুমি তোমার আব্বাকে একটা 500 টাকার লুঙ্গি কিনা পরাইতে পারো নাই। পরাইবা কেমনে? বাবা জান অন্ধকার কবরে। সন্তানের দল আব্বার জানাই রে, এমন মা বাপ যদি বাইচা থাকে আম্মা আব্বার যত্ন করো। এই রক্তের যত্ন করলে আল্লাহর কাছে তুমি বড় হইবা, বড় প্রশান্তি পাইবা। আল্লাহ তোমার দুনিয়ার সম্পদ দিয়ে ভরপুর করবে। তোমার কাছ থেকে তোমার মা বাবার সম্মান ইজ্জত যেন বেশি থাকে। সামনে কোরবানির ঈদ আসতেছে, কোরবানির ঈদে অনেক সন্তান গরু জবাই করে কোরবানি দেয়, কান্না করে, কারণ তার গরুর গোশত এলাকার অনেক মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে বন্টন করে। এমন অনেক সময় গেছে বাবা কোরবানি দেয় নাই, মা বাড়িতে কোরবানি দিতে পারে নাই। মানুষ
মানুষের পাড়ার ঘর থেকে 2-3 টুকরা করে গোশত আসলে এটা রান্না করে মা জননী না খেয়ে সন্তানরে খাওয়াইতে, মা জননী খায় নাই, এই গোশতটা রান্না করছে আলু দিয়া রান্না কইরা মা আলু ঝোল দিয়া খাইতে তুমি সন্তানরে গোশত খাওয়াইতে। এখন তুমি কত বড় বড় কুরবানি দাও কিন্তু তোমার মাকে এক টুকরা গোশত খাওয়াইতে পারো না। তোমার বাড়িতে কত মেহমান খানা খায় কিন্তু তুমি তোমার আব্বা জানরে খাওয়াইতে পারো না। সন্তান একবার চিন্তা করো, আব্বা আম্মা যদি বাইচা থাকতো, যদি মাসে 1 কেজি ফল কিনে খাওয়াইতা, 500 টাকা খরচ করলে 12 মাসে 60,000 টাকা খরচ হয়ে যাইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপ যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি তুমি ভাত খাওয়াইতা, যদি মাসে 2,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 24,000 টাকা খরচ হয়ে যাইতো। কিন্তু তুমি খাওয়াইতে পারো না, মা বাপ কবরে, তোমার টাকার অভাব নাই, মা বাবার বড় অভাব। এ সন্তান, ওই মা বাবা বুঝি অন্ধকার কবরে, তোমার সুন্দর বাড়ি দিয়া গেছে, খেতে জায়গা দিয়া গেছে, কিন্তু ওই মা বাবা অন্ধকার কবরে শুয়ে রইছে। ও সন্তান, ওই বাড়ি যদি তোমার মা বাবা না দিয়া যাইতো, যদি ভাড়া থাকতাম, যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো, আমি তোমাদের কাছে 60,000 টাকা চাইবো না। এই জান্নাতের বাগান যুব সমাজের উদ্যোগে দক্ষিণ মান্দা সাহাপাড়া জামে মসজিদের উন্নতি কল্পের মাহফিল। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, আমি মুসাফির দোয়া করবো আপনাদেরকে নিয়ে শেষ বেলায় একটা সন্তান শুধু দাঁড়িয়ে বলবেন, হুজুর মা বাপ বাইচা থাকলে মা বাবার 1,000 টাকা মাসে খরচ করলে 12 মাসে 12,000 টাকা খরচ হইতো। হুজুর আমি এই মসজিদের জন্য পারলে নগদ দিবেন, না পারলে 2 মাস পর, না পারলে 5 মাস পর, না পারলে 1 বছর পর দিবেন। 10,000 টাকা মা বাবার জন্য মুহাব্বতে আল্লাহর হস্তে মসজিদে দান করবেন। একজন সন্তান যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনার জন্য দোয়া করা হবে। একজন সন্তান। আব্বাজি আপনার নাম কি? মারহাবা, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আলহাজ হাজী কবিরউদ্দিন সাহেব, কবিরউদ্দিন সাহেব উনি দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কবির সাহেবের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাইয়ের দিকে বরকত দাও, হায়াতের দিকে বরকত দান করো। আচ্ছা, এরপরে কে দান করবে? আরেকজন আছেন নাকি 10,000 টাকা দান করবেন আগামী 1 বছরের ভিতরে, 5 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে। আপুজি মা বাবাকে মোহাম্মত করে 10,000 টাকা দেওয়ার মতো আছেন নাকি? হাতটা বাড়ায় বলবেন, হাত তুলবেন, শুধু নাম বললে চলবে, দোয়া করা হবে আপনার জন্য। ওঠা যাবে না, দোয়া করে ফেলবো, শেষ করে দিব। একজন শুধু হাত বাড়াবেন। 10,000 টাকা নগদ না পারলে বাকি দিবেন, আর নগদ যদি দেন আলহামদুলিল্লাহ। একটু তাড়াতাড়ি করে বলবেন, সময় সংকীর্ণ, চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে সুন্দর করে কথাগুলো বোঝা, বইটা শেষ করে দেওয়ার জন্য। আপুজিরা নামাজ, নামাজ কয় ওয়াক্ত? আসতে বলে কয় ওয়াক্ত? 5,000 টাকা করে দিবেন। হয় এখন দিবেন, না হয় 2 মাস পর, না হয় 5 মাস পর, না হয় 1 বছর পর দিবেন। এই মসজিদের জন্য 5,000 টাকা দিবেন। একজন কত হাত তুলবেন, 5,000 টাকা দিবেন মসজিদের জন্য। সময় দেওয়া হলো 2 মাস, 5 মাস, 1 বছর সময়। আবাজি নাম কি? 500 টাকা। নাম কি আপনার? আতাহার ভাই, উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। জোরে করি মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আতাহার ভাই কুরবানি দিয়ে দিবে 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আতাহার ভাইয়ের মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। নসিম শাহ শাহপাড়া উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাদের মনের নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ সাহেব উনি দান করে দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, তাদের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছাও। এরপরে আছেন নাকি দিবেন 10,000 টাকা। হাতটা তুলবেন, খাস করে দোয়া করা হবে। সিরাজ শাহপাড়া 2 বস্তা সিমেন্ট দান করবে, 500 টাকা দান করবে। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। বলো হুজুর 5,000 পারবো না, 2,000 দান করবো। পারলে 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর 2,000 করে দান করবেন। 10 জন ব্যক্তি আছেন নাকি? হাতটা তুলবেন। একটু তাড়াতাড়ি করে বলবেন। শুনেন, আর দোয়াও মুখুল ইবাদত। দোয়া ইবাদতের মূল। এতক্ষণ ওয়াজ শোনার পর দোয়া না করে চলে যাবেন, দোয়া করবেন। তাবারুক আছে, তাবারুক নিয়ে যাবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আতাহার আলী, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আতাহার আলী শাহপাড়া নিবাসী উনি দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। আব্বা স্বর্ণকার দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মরহুম আব্দুল আজিজ শাহ ওনার নামে দান করা হলো 250 টাকা। আল্লাহ কবুল করো। কাউসার আদর্শ গ্রাম 500 টাকা। আল্লাহ
কবুল মঞ্জুর করো। আল হাসমিয়া দান করে দিয়েছেন শাহপাড়া নিবাসী 300 টাকা, আল্লাহ কবুল করো। শহীদুল ইসলাম নয়ন শাহপাড়া নিবাসী সিমেন্ট দান করছেন 10 বস্তা, আল্লাহ কবুল মঞ্জুর করো। সাকিব হোসেন শাহরুরিয়া নিবাসী দাদার জন্য দান করেছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরের রহমত করো। আব্দুর রহিম দান করলেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। নগদ 1000 500 টাকা করে দান করবেন, একটু তাড়াতাড়ি সামনে আসবেন। শাহিন ভাই দান করছেন 1100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। রিফাত এক বস্তা সিমেন্ট দান করছেন সাথে 500 নগদ, আল্লাহ কবুল মঞ্জুর করো। রিফাতের মনের আশা পূরণ করো। বংশের কবরে দান করে হায়াতে বরকত দাও। নজিম 500 টাকা নগদ, 5000 টাকা বাকি। নসিম মিয়া আল্লাহ কবুল মঞ্জুর করো। নসিম মিয়ার মনের আশা পূরণ করো। বংশের কবরে দান করে হায়াতের দিকে বরকত দাও। মনের নেক আশাগুলো পূরণ করো, আল্লাহ কবুল মঞ্জুর করো। বাবা মার জন্য দোয়া চাইয়া আক্তার স্বর্ণকার সাহেব দান করে দিয়েছেন নগদ 2000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দান করো। শামসুল হক শাহ কত? কুল হু আল্লাহ, আল্লাহ কত বলেন? আল্লাহ কত? কালিমাত তৈয়বা আল্লাহর নামের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম আছে না নাই? কয়টা নাম হইলো? আরে কয়টা? বিসমিল্লাহ করে পকেটে ঢুকান। 10 টাকা 20 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যে যা পারেন কিছু কিছু করে দান করেন। একটু কষ্ট করে নামেন তো। এবার রুমাল দিয়ে নামেন, রুমাল দিয়ে। আরে নগদ টাকা দিয়ে দিই। আমি রহমান সাহেব নগদ 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। আলেফ শাহ দান করছেন 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন বেকুর শাহ জামাল দোকান 2 লক্ষ বকুর শাহ আল্লাহ কবুল করো। বকুর শাহ দান করছে 500 টাকা, আল্লাহ কবুল করো। নবরুল 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। মোহাম্মদ আহমেদ আলী শাহপাড়া 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। পালন শাহ দান করেছেন 510 টাকা, একটা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করো। গুলজার হোসেন শাহ দান করলেন 2000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। ওমর ফারুক ভাই দান করলেন নগদ 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। এরপরে আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। মোহাম্মদ শহীদুল শাহপাড়া 5 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করো। মোহাম্মদ রেজাউল 5টা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করো। পাশানি মিয়া 200 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। রব্বুল আলামিন আদা সাদান করলেন 1100 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। ইয়াসা দান করলেন 5000 টাকা, বাকি নগদ 500, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরে জাকাত করো, কামাই দিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। তাড়াতাড়ি করে দিয়ে দেন। 10 20 50 100 1 টাকা হলো দান করেন। ইয়াকুব আলী সাহেব উনি দান করে দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরে দাও মাফ করো। এগুলো বলছি তো শহীদুল শাহেদ স্বর্ণকার, এগুলো বলছি। কবুল করে মোহাম্মদ সাগর, আল্লাহ কবুল করে মঞ্জুর করে। ঘুরিয়া 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। বংশের কবরে দাও মাফ করো। মিতু সেকান্দার মাস্টার জন্য দোয়া চাইয়া 1000 টাকা, আল্লাহ কবুল করো। রাজ্জাক মিয়া 1 মন ধান, আদর্শ গ্রাম নিবাসী, আল্লাহ রাজ্জাক মিয়ার কবুল মঞ্জুর করো। বংশের কবরে দাও মাফ করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। 1 মন ধান 1 মন ভুট্টা, যে যা পারেন, সরিষা দিবেন, অসুবিধা নাই নাকি? যা দিবেন মসজিদের উন্নয়নে তাই নেওয়া হবে। দেন কিছু কিছু করে একটু তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করেন। একজন মহিলাদের কাছে পাঠান তো, মা বোনেরা পাঠান। আরিফ দাদার জন্য দোয়া চেয়ে দান করে দিয়েছেন 2টা সিমেন্ট, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মহিলাদেরকে হ্যাঁ মা বোন থেকে একজন উঠে নিচে একটু কালেকশনটা করেন। আরে হুজুরকে বিচার আমার কাছে ওদের আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মমিন শাহপাড়া নগদ 200 টাকা, নগদ 2 বস্তা সিমেন্ট। সাগর আদর্শ গ্রাম 1টা সিমেন্ট, আল্লাহ কবুল করে। রফিকুল ইসলাম দান করছেন 1000 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরে দাও মাফ করো, কামাই দিয়ে হায়াতের দিকে বরকত দাও। আমিন আমিন আমিন। জানো কারির তুমি মাওলা জানো। শফিকুল ইসলাম মসজিদ পাড়া 1টা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরে দাও মাফ করো, কামাই দিয়ে হায়াতের দিকে বরকত দান করো। আল্লাহুম্মা আমিন। আর আছে একটু কষ্ট করে বলেন না, দেখেন তো এই এখানে অনেক ভাই
যাকো ভাই ভিতরে যা ভাই সৌদি আরব প্রবাসী শরীফুল ইসলাম নগদ 1000 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। শরীফুল ইসলামকে বিদেশের বাড়িতে কবুল মঞ্জুর করো। হান্নান শাহ শাহপাড়া নিবাসী 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। রফিকুল 1টা সিমেন্ট আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরা তাকমাত করো, কামাইয়ের দিকে হায়াতের দিকে বরকত দাও। কাউসার শাহপাড়া 2 বস্তা সিমেন্ট, শরীফ মিয়া 1টা সিমেন্ট আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কবরা তাকমাত করো, কামাইয়ের দিকে বরকত দাও। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আরাম তোমারই নাম মসজিদের বাইতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মারহাবা। একজন মহিলা রোশনা এটা প্রথম যে আইসা নগদ 700 টাকা দিয়ে গেছে, আবার বাকি দেখাইছে নগদ জন্য তো আছে 5000 করে পড়ি। মারহাবা। আরে তোমার বয়ে থাকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। যাকো 200 টাকা নগদ 1টা সিমেন্ট, 200 টাকা এবং 1টা সিমেন্ট। রাজা আব্দুর রাজ্জাক 2000 টাকা বাকি। নবীদুর দান করলেন 500 টাকা। আরেকজন বাচ্চা দান করেছেন আব্বার জন্য আম্মার জন্য দোয়া চাইয়া, বংশের কবরা জাত 500 টাকা আল্লাহ কবুল মঞ্জুর করো। কমিশনার ছেলে আল্লাহ কবুল মঞ্জুর করো। সাইদুল মিয়া দান করছেন নগদ 500 টাকা আল্লাহ কবুল করে মঞ্জুর করো। বংশের কবরে জাত করো, কামাইয়ের ভিতরে বরকত দাও, হায়াতে বরকত দাও, মনের নেক আশা করে পূরণ করো। রব্বুল আলামিন তোমার বান্দারা যে আশা করে দান করে আশা পূরণ করো। স্বেচ্ছা 2টা সিমেন্ট বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানাও। মোহাম্মদ শাহিন মিয়া শাহপাড়া তার বাবার জন্য দোয়া চাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতা কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহ তোমার জনাব মোহাম্মদ জামাল মিয়া দান করলো 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জামালে শেখা বাসদ মোহাম্মদ হেয়ালে বড় বাসদ আহমদ নাজিম শাহ দান করলো 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আর আছে লুৎফুর রহমান লালানদীর জন্য বাবা মার জন্য দোয়া চাইয়া দান করলেন 2000 নগদ। মারহাবা। আল্লাহ তোমার বান্দা 2000 টাকা করে চাই জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আঘাত করে দিও ক্ষমা। মোহাম্মদ নাসির রজনীগন্ধা শাহপাড়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মঞ্জুর করো। তোমার বান্দারা যে আশা করে দান করে নানের হাতিয়ে সোনার মক্কা মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ দিছো দন দিও মনা কাজালিও না, নবীজিরে না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ মুহাম্মদ সাকাওয়াত দান করে দিয়েছেন 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আমরা ধনে গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না, কৌশল কইরা লইয়া গো যাইয়ান সোনার মদিনা। না 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 আরিফুল নগদ 500 টাকা তামারুকের জন্য সব তেল দিবে আগামী বছর। মারহাবা মারহাবা। 1 বস্তা চাউল দিবেন তামারুকের জন্য, আছেন 50 কেজি চাউল। মারহাবা মারহাবা। পাইছে একটা মারহাবা না 1 বস্তা চাল তামারুকের জন্য সামনে বছর। হ্যাঁ 50 কেজি চালের বস্তা 50 কেজি না 50 কেজি চাল ওই বলতেছেন 2 হ্যাঁ 50 কেজি 50 কেজি লেখেন না। আরেকজন 50 কেজি চাল। হ্যাঁ তালুশা 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 কয় কেজি 25 কেজি লেখেন। আরেকটা আপনার এই বছর কত লাগছে স্যার? 5 মুন না বেশি 5 মুন তাই তো মোটামুটি 200 কেজি চাল হইল মাত্র 75 কেজি। আচ্ছা আর 50 কেজি চাল দিবেন। এই একটা মা বাবা যদি বাইরে থাকতো, যদি আপনি 1 বছর ভাত খাওয়াইতেন 50 কেজি চাল লাগতো, এটা নিয়োগ করে আল্লাহ যেন জান্নাতের খাবারের ব্যবস্থা করে 50 কেজি চাল দিবেন। আরেকজন নাম কি? বাদশা ভাই। এই বাদশা ভাই 1 বস্তা চাল 50 কেজি। বাদশা ভাই এই হইলো 125 কেজি। আরেকটা বস্তা চাল নাদিম দিছে 500 টাকা আল্লাহ কবুল করো। সাত্তার শাহপাড়া 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। শাহিদ এবং জহির আদর্শ 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো। মানিক এবং মজিদ শাহপাড়া 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো।
হাজরা শাহপাড়া এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, লাইভ 200 টাকা আল্লাহ কবুল